এই স্পাইডারের ভ্যারাইটিটি দীর্ঘদিন ধরেছে। তো স্পাইডারের হ্যাঙ্গিংয়ের এই ভ্যারাইটিটি কিন্তু অত্যন্ত সুন্দর। তো যখন ঠান্ডা পড়ে গেছে, দেখুন এর নিচ দিয়ে প্রচুর শুকনো পাতা রয়েছে, যে সমস্ত পাতাগুলি গরমের সময় ছিল আর যেগুলি অনেক পুরনো হয়ে গিয়েছিল, যে সমস্ত পাতাগুলি এইরকম নষ্ট হয়ে গেছে। তো এই পাতাগুলি কিন্তু যদি এখন গাছে থাকে, তাহলে এই গাছের এই পাতাগুলি থেকে পুনরায় আবার ফাঙ্গালের আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই এখন কিন্তু আপনাকে গাছগুলিকে দিকে একটু যত্ন নিতে হবে। দেখুন গাছগুলির নতুন যে পাতাগুলি বের হচ্ছে, সেই পাতাগুলি প্রত্যেকটা পাতা কিন্তু ফ্রেশ, একটা পাতাতেও কোনো রকম কোনো আপনি দোষ পাবেন না। কিন্তু পুরনো যে সমস্ত পাতাগুলি রয়েছে, সেই সমস্ত পাতাগুলি কিন্তু প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ফল্ট রয়ে গেছে, কোথাও ব্ল্যাক স্পট রয়েছে, কোনো পাতা হলুদ হয়ে গেছে, এই সমস্যাগুলি রয়েছে। তো এই সময় এই সমস্যাটা প্রত্যেকের কাছে কম বেশি দেখা মিলবে স্পাইডারের এই ভ্যারাইটিটা। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই সমস্ত গাছগুলিতে খাবার দিতে হবে, সূর্যালোক দিতে হবে, তার সঙ্গে সঙ্গে গাছের একটু পরিচর্যা করতে হবে। তো চলুন আজকে আমরা এই স্পাইডারের এই হ্যাঙ্গিং ভ্যারাইটিটি আমরা কি করে কি করব সমস্ত কিছু আপনারা দেখতে থাকুন। আমি দুটো গাছকেই নামিয়ে নিয়েছি। দেখুন গাছ দুটোকে জাস্ট আপনারা দেখুন যে কত সুন্দরভাবে গাছগুলো গ্রো করেছে। প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দরভাবে গ্রো করা। তো এখন আমাদের যেটা করতে হবে, সবার প্রথম আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি যত পুরনো পাতাগুলি রয়েছে, এই যেরকম পুরনো মরা পাতা যত রয়েছে, সমস্ত পাতাগুলিকে কিন্তু সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। শুধু এইরকম না, যে পাতাগুলি এরকম স্পট রয়েছে সেই পাতাগুলিকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এই কাজটা সবার আগে আপনাকে করতে হবে খুব ভালো করে দেখে দেখে। এই সমস্ত পাতাগুলিকে একটু আপনি টান দিলে দেখবেন গোড়া থেকে ছুটে চলে আসবে, কারণ এই সমস্ত পাতাগুলি পুরনো পাতা, এই সমস্ত পাতাগুলি নিয়ে অত সমস্যার কোনো কিছু হবে না। তাই যত রয়েছে পাতা, গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, গাছ তত বেশি কিন্তু ভালো থাকবে। তাই গাছের সবার আগে এই গোড়ার এই সমস্ত পুরনো পাতাগুলিকে আমি পরিষ্কার করে দিচ্ছি। তো ঝটপট একটু ধৈর্য ধরে দেখুন। যত মরা পাতা, দাগ পাতা সমস্ত কিছু কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। দু একটা থাকতে পারে, তাতে কোনো রকম কোনো সমস্যার কিছু নেই। এখন যদি আমি গাছের গোড়ার দিকে আসি, তাহলে গাছের গোড়ায় দেখুন একদম ড্রাই, আর ঠিক এরকম দেখুন মাটি শুকিয়ে গেছে। এই অবস্থা আসলে গাছে জল দেবেন। এখন গাছে কিন্তু আমাকে খাবার দিতে হবে, আর খাবারের জন্য আমি নিয়ে নিয়েছি আমার শীতকালীন মিক্স খাবার, যেমন সরষার খোল পচা থাকে, ঠিক আছে, সরিষার খোলের গুঁড়ো, তারপরে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সেই সমস্ত কিছু মিশিয়ে একটা আমি মিক্স খাবার তৈরি করে নিই। এই সমস্ত খাবারগুলি যেমন ইনডোর প্ল্যান্টে ব্যবহার করা যায়, তেমন আপনার আউটডোর প্ল্যান্টও আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তার জন্য আমি এই খাবারগুলি এই সমস্ত গাছগুলিতে মোটামুটিভাবে কিছুটা পরিমাণ ব্যবহার করে দিই। আর তাতে কী হয়, গাছগুলি মোটামুটি ইনস্ট্যান্ট একটা খাবার পেয়ে যায়। আর তাতে যে গাছের অনেক ক্ষতি হবে তেমনটা কিন্তু মোটেও নয়। এই সমস্ত খাবারগুলি কিন্তু এই শীতকালে দিলে এই সমস্ত গাছগুলির কোনো সমস্যা নেই, কারণ এই ভ্যারাইটিটি শীতকালেও বেশ সুন্দরভাবে সারভাইভ করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসি পরবর্তী পরিচর্যাগুলি আপনারা কি করবেন। দুটো গাছকে যদি আমি আপনাদের দেখিয়ে দিই, তাহলে দুটো গাছ কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন এখান থেকে আপনি চাইলে যে কোনো গাছের চারা তৈরি করতে পারবেন। প্রচুর চারা বেরিয়ে আছে, যে চারাগুলি বেরিয়ে আছে এগুলি বেরিয়ে থাকলেও একটা সুন্দর লাগে দেখতে। তবে এগুলিকে কেটে দিলেও আপনি নতুন চারা পেয়ে যাবেন খুব সহজভাবেই। এবার কোনগুলিকে কাটবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিই। একটা গাছকে আমি নামিয়ে দিই। এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এইগুলিকে কেটে নতুন করে বসিয়ে দিলে অনায়াসে আপনি নতুন চারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু নতুন চারা পাওয়া যায়। আবার যদি এগুলিকে গাছে রেখে দেন, তাহলে এই গাছের যে খাবার হচ্ছে তার বেশিরভাগটা কিন্তু এখানে চলে আসে, যার ফলস্বরূপ মেন গাছটা যেটা রয়েছে মাদার প্ল্যান্ট, সেটাতে কিন্তু অনেকটা দুর্বল হয়। তার জন্য সেটা যদি আপনাকে রাখতে হয়, তাহলে গাছে খাবারের পরিমাণটা বারবার করে বাড়িয়ে দিতে। আমি একটা মিক্স খাবার দিলাম, আপনারা চাইলে এখানটা আবার লিকুইড খাবার, যেমন এনপিকে 20-20-20 রয়েছে, ঠিক আছে, ওয়াটার সলিউবল যেটা রয়েছে, সেটা খাবারটা কিন্তু আপনারা প্রতি 15 দিনে একবার করে স্প্রে করতে হবে। আপনার গাছে খাবার যত কম হবে, এই সমস্ত যে ডালগুলি বেরোবে সেগুলি দেখবেন পুরোপুরিভাবে সম্পূর্ণ পাতা বের হচ্ছে না, দেখবেন কুঁকড়ে যাচ্ছে পাতাগুলি, বা পাতাগুলি সম্পূর্ণরূপে খেলছে না, ঠিক আছে, এরকম একটা সমস্যা দেখা দেবে। আর যদি আপনি ফ্রেশ চান, যে না আমার সম্পূর্ণ পাতা ঠিকঠাক লাগবে, তাহলে আপনাকে নিয়মিত গাছে খাবার দিতে হবে। যেমন সবজি পচা জল রয়েছে, সেগুলি পাতলা করে দিলেন, শীতের দিন একটু হালকা খোল পচা জল দিলেন পাতলা করে, এরকম কন্টিনিউ আপনাকে খাবার দিতে হবে। নাহলে ড্রাই যে খাবার, মিক্স খাবার রয়েছে, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সেই সমস্ত খাবারগুলো আপনার দিলে হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। সেই সমস্ত খাবারগুলোকেও যদি আপনি মোটামুটিভাবে একটা মিক্স খাবার বানিয়ে 15 দিন অন্তর অন্তর দেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি পরিমাণ খাবার কিন্তু এই সমস্ত স্পাইডার নিতে পারে না। আর একটা সময় পর মোটামুটিভাবে এই সমস্ত রানারগুলি 1 বছর রাখার পর কিন্তু পরে আপনাকে কেটে দিতে হবে, নাহলে কিন্তু গাছ অনেকটা পরিমাণেই কিন্তু মানে খারাপ হয়ে যাবে, এবং মেন গাছ যেটা সেটা কিন্তু নষ্ট হওয়ার প্রবণতা তৈরি হয়ে যাবে। তাই এই সমস্ত জিনিসগুলোকে বেশি টাইম রাখবেন না, পরে একটা সময় পর এগুলোকে কেটে দিতে হবে। কিন্তু একটা সময় পর্যন্ত এদের ভালো লাগবে, তারপরে দেখবেন আর ভালো লাগবে না। আর এই শীতকাল পড়ে গেছে মানে এই স্পাইডার মানে একবারে খারাপ তেমনটা নয়।
নষ্টও হবে না এই সমস্ত গাছগুলি। এখন নতুন পাতা বেরোতে দেখবেন, নতুন নতুন পাতা, সুন্দর লাগবে দেখতে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আর একটা জিনিস, সেটা হচ্ছে সূর্যালোক। সূর্যালোক অবশ্যই আপনাদের দিতে হবে। যেদিকে সূর্যালোক লাগবে সেদিকে এই সমস্ত গাছগুলিকে হালকা লাইট সূর্যালোক, শীতের দিনে এমনি কম সূর্যালোক লাগে, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই সূর্যালোকটা কিন্তু অবশ্যই আপনাকে গাছে দিতে হবে। দুটো গাছই প্রতিনিয়ত আমার ভিডিওতে দেখেন আমার পেছনেই থাকে। এদের পরিচর্যা কিন্তু এই যে আজকে এই পরিচর্যা করলাম, যেহেতু শীতকাল পড়েছে এখন কিন্তু বারবার করে খাবারটা ওই রকম দেবো না, লিকুইড ফার্টিলাইজার সেরকমভাবে না, মাঝে মাঝে জল স্প্রে করে দেওয়া হবে, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু লাগবেও না এই সমস্ত গাছগুলি এই সময় এসে। আর যখনই মার্চ এপ্রিল মাস পড়ে যাবে তখন থেকে কিন্তু ভালো করে পরিচর্যা করতে হবে, গাছ কিন্তু আরও ভালো হয়ে উঠবে। তো যাদের যাদের কাছে এই গাছটি রয়েছে, এই ছোট্ট ছোট পরিচর্যাগুলি এই সময় শীতের সময়গুলোতে করে ফেলুন, দেখবেন আগামীতে আরও ভালো হয়ে উঠবে। আর গাছকে ভালো করাই আমাদের মূল উদ্দেশ্য। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর জলটা একটু কম দেবেন, তাহলেই খুব ভালো থাকবে এই সমস্ত গাছগুলো। হ্যাঙ্গিংয়ে জল বেশি ধরেও না, একটু জল দিবেন নিচ দিয়ে বেরিয়ে পড়ে যাবে। আর মাটি তো আপনাদের জানা আছে, ওয়েলডেনিস মাটি, 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি, এই দিয়েই সমস্ত গাছ সুন্দরভাবে হয়ে ওঠে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।